তোমাদের বলেছিলাম আমি সি বিচে বাইক নামাবো, আর নামিয়েওছি। দেখো আমার বাইক এখানে। গুড মর্নিং, ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে পাক্কা 6:30। অলরেডি লেট। ভেবেছিলাম যে সানরাইজটা দেখবো, হয়তো হবে না, আর পাবো না, কেন ভালোই আলো ফুটে গেছে। তো যাই হোক, এখন যাবো মোহনা। সানরাইজ একবার সি বিচে যাবো, যা আশা করি পাবো না, তবু চেষ্টা করে দেখবো। না হলে এখান থেকে ডিরেক্ট যাবো মোহনা। চল, তোমাদের সি বিচে দেখা হচ্ছে। তো অলরেডি সি বিচে চলে এসেছি। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি না তোমরা, বিকজ প্রচুর হাওয়া। আর সকালবেলা দীঘার সমুদ্র কীরকম লাগে একটু তোমাদের দেখিয়ে দিই। পেছনে আমার সানরাইজ হচ্ছে, ঠিক আছে, অসাধারণ লাগছে। আমি সামনে দিয়ে দেখাই, দারুণ লাগছে, দারুণ লাগছে। তো সকালবেলা সমুদ্র কীরকম লাগে তোমাদের দেখালাম। একটাই কথা বলবো যে রাতে তাড়াতাড়ি শুয়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কমসে কম একবারটি হলেও ভোরবেলা কিন্তু সানরাইজটা দেখতে এসো। এখন মানে এত হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছে ওয়েদারটা, তোমরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে চলে যাবো মোহনা। তো মোহনা যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ছোটো ইনফরমেশন দিয়ে দিই, 30শে এপ্রিল দীঘা জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হবে, তো তার জন্য মারাত্মকভাবে আয়োজন চলছে, জোর কদমে কাজ চলছে। আর এই যে দীঘায় ঢোকার যে মেন যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরোটাই ব্লক করা আছে। গাড়ি হোক এ হোক, সেটাই একটা ভেতরে একটা পেছন দিয়ে একটা সরু রাস্তা আছে, সেটা দিয়ে এটা বন্ধ করা হচ্ছে। তার কারণ হচ্ছে একমাত্র ওই মন্দিরের গেট তৈরি হওয়ার জন্য একটা গেট তৈরি হবে, সেই গেটটার জন্য। গেটটা ওই মাথায়, কিন্তু তা সত্ত্বেও এটা পুরো, যেহেতু গেটটা মধ্যিখানে রাস্তায়, যে রাস্তা যেরকম গেট হয়, তো সেই জন্য যাওয়াত এখান থেকে যাবেই না, পুরোটাই বন্ধ। আর পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে দিয়ে যাতে না যেতে পারে মানুষজন। তো 30শে এপ্রিল যারা আসবে তারা কিন্তু গাড়ি বাইক কিন্তু ঢুকতে পারবে না, কোনোটাই অ্যালাউ নেই, পায়ে হেঁটে ঢুকতে হবে। এবার চলে যাবো আমরা এখান থেকে ডান দিক, দীঘা মোহনা মানে ডান দিক। মানে পার্কিংয়ে রেখে এটা দিয়ে আসতে হবে। বাইক আসছে তো, তো এই হচ্ছে আমাদের সবার প্রিয় মোহনা। মোহনা অ্যাকচুয়ালি এখানে যত মাছ ধরা হয় প্রথম মোহনাতেই আসে, তারপরে এখান থেকে পাল্লা হয় হয়ে মানে বাজারে 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 চলে যায়। আর এই যে পেছনটা দেখছো, এখানে পুরোটাই পুরোটাই মাছ, পুরোটাই মাছের আড়ত। আমরা এবার যাবো এর পেছন দিকে যে সি বিচটা রয়েছে, সেই সি বিচটার দিকে। সি বিচের দিকে ঢুকতেই কিন্তু টুপি, চশমা, এরকম অনেক জিনিস আছে যেগুলো কিন্তু তোমরা কিনতেই পারো। তো এই হচ্ছে মোহনা। মোহনাটা একবার দেখাই, দীঘার মোহনা এটা এরকমই। যে পেছন আমার এই সাইডটা পুরোটা সি বিচ, আর এই সাইডের জল কিন্তু পুরোটা শান্ত। দেখো
এদিকে জল পুরো শান্ত আর ওইদিকে জল উত্তাল। আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখাই। আমার এইদিকে পুরো জল জাস্ট পুরো মাতালের মতন, মানে এত ঢেউ হচ্ছে, মানে বলার বাইরে। দেখতেই পাচ্ছ তোমরা, এই দিকটা দেখো পুরোটা শান্ত। তো এটাই হচ্ছে মোহনা, এই ভালো লাগাটা। এই জন্যই মোহনাটাকে এত বেশি ভালো লাগে। তোমরা এলে কিন্তু মোহনাটা অবশ্যই সকালের দিকে আসবে, দেখবে মন প্রাণ ভরে যাবে। এগুলোকে সব শুটকি মাছ বলা হয় অ্যাকচুয়ালি। এগুলো সব শুকনো মাছ। আরও কিছু মাছ আছে, বড় বড় মাছ। চলো সেগুলো মাছগুলো একটু তোমাদের দেখাই। তো তোমরা কিন্তু এখান থেকে মাছ কিনে নিতে পারো, এবং মাছ কিনে নিলে একটা সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু কিছু লোক আছে, আমি দেখাই। এনারা কিন্তু মাছ কেটেও দেবে। মাছ কেটে তোমরা বাড়ি নিয়ে চলে যেতে পারবে, বা তোমরা যে হোটেলে আছো সেখানে কিন্তু রান্না করে তোমরা খেতে পারো। এই ছিল আজকের মোহনা যাত্রা। আমার তো ভালো লাগলোই, মন ভরে গেল সকালবেলা ঘুমটুম থেকে উঠে এসে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, ভালো লেগেছে। এবার আমরা এখান থেকে, আমার এই যে গাড়ি দাঁড়া করানো আছে, আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাব হোটেল। তারপর লাগেজ প্যাক করবো, করে আর একটা নতুন জায়গায় যাব। কথা দিলাম আর একটা নতুন জায়গায় যাব। তার জন্য আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরোটা পর্যন্ত। তো গাইস, চলে এলাম অমরাবতী পার্ক। আর এই অমরাবতী পার্কে প্রবেশ মূল্য হচ্ছে 10-20 টাকা। আমি আর যেহেতু প্রিয়া এসেছি সেহেতু দুটো টিকিট কাটতে হয়েছে, যার মূল্য হচ্ছে 20 টাকা। ভাবছি পুরো জায়গাটা ঘুরবো। আর আমি দেখিয়ে দিই একবার চারিধারটা, মানে ফুল টুল। এই ফুলটা এত ভালো লাগছে, ফুলটা দারুণ লাগছে। প্রতি পার্কের মেন অ্যাট্রাকশন হচ্ছে রোপো। দেখাই, এই যে রোপোগুলো থেকে এইখান থেকে উঠতে হবে। 80 টাকা করে এন্ট্রি ফি, প্রায় 30 থেকে 35 মিনিট তোমাদের নিয়ে যাবে। এই আসছে, এটা কিন্তু খুব ভালো জিনিস, মানে খুব অ্যাট্রাকশন এটা। পাহাড় ছাড়া কিন্তু হয় না, সেটা আমাদের এখানে দীঘাতে সেখানে এটা হয়েছে, বা হয়েছে ওটা অনেকদিনই হয়েছে। এই জন্য বলেছি, মানে দীঘা এমন একটা জায়গা যেখানে তুমি মোটামুটি সবটা পাবে। 2-3 দিনের জন্য যদি তোমরা আসো, পুরো দীঘাটা ঘুরে ফেলতে পারবে, এবং দীঘার আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো দেখতে পাবেই। তার সাথে অমরাবতী পার্কটা হচ্ছে অনেকটা বড় জায়গা। তো সেই জন্য এখানে রোপো সিস্টেম করে দেওয়া হয়েছে, রোপো করে ঘোরো। আর বাচ্চাদের জন্য তো সত্যি খুব ভালো, কারণ এই যে শিম্পাঞ্জি আছে, হ্যাঁ, এগুলো ওদের যেটা ভালো লাগে আর কি, ওদের তো এইগুলোই ভালো লাগে না। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলোই হচ্ছে আসল। হ্যাঁ, এত ভালো লাগে জায়গাটা। হ্যাঁ, ছবি টবি তোলো, কোনো চাপই নেই। রোপো ছাড়া যদি তোমরা আরও কিছু করতে চাও, এখানে বোটিং আছে, ঠিক আছে। ওই সাইডে বোটগুলো সব রাখা আছে। এখানে কিন্তু তোমরা প্রিয় মানুষটার সাথে কিন্তু বোটিং করতেই পারো। তো মোটামুটি সব আছে, কি না নেই, সব আছে। যেটা চাইবে সেটাই হবে। তবে আর বেশি লেট করব না, তার কারণ হচ্ছে
ফিরতে হবে। আর আরও একটা নতুন মানে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে আর লেট করবো না। কেন এখান থেকে হোটেল যাব, হোটেল একদম হোটেলের পাশেই আমরা ছিলাম, তো এখান থেকে হোটেলে চলে যাব, গিয়ে একদম রেডি হয়ে বেরোবো, বেরিয়ে আরেকটা জায়গায় যাব, সেখান থেকে আমরা তারপরে আমরা বাড়ি ফিরবো। তো সেক্ষেত্রে তাহলে আমাদের কী করতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। অমরাবতী পার্ক এখনও অনেক কিছু দেখার আছে, ওই সাইডে ঘোরার আছে, বাচ্চাদের অনেক কিছু জায়গা আছে। আর বাচ্চা বড় সবাই ঘুরতে পারে এখানে, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি আর গেলাম না, বিকজ আমার তাড়াতাড়ি আছে, আজকে আমাকে ফিরতেই হবে বাড়ি। তো যাই হোক, এই হচ্ছে আজকে ছিল অমরাবতী পার্ক। তো দেখতেই পাচ্ছ গাড়ি আমার লাগেজ কমপ্লিট, তুলে নিয়েছি। এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা যাব একটা জায়গায়, সেই জায়গাটা আমি এখন বলবো না, গিয়ে জানাচ্ছি তোমাদের, দেখতে থাকো। তো আমি এখন আছি একটা প্রিয় জায়গা, সেটা হচ্ছে বগুড়ান জলপাই। তো এই বগুড়ান জলপাইটা অ্যাকচুয়ালি আমি ঢোকাটা তোমাদের দেখাতে পারিনি, বিকজ আমি ম্যাপ দেখে আসছিলাম। তো আমি নিজেও মানে ভুল হতে পারি, তো ঠিক হতে মানে ভুল হতে পারি, তো সেই হিসাবে আমি না দেখাইনি। আমি যাওয়ার সময় মানে যখন এখান থেকে বেরোনোর সময় আমি তোমাদের দেখাবো, আর ঢোকার রাস্তাটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই রাস্তাটা হচ্ছে ঢোকার, ঠিক আছে? এখান থেকে এরকম আসবে, সি বিচটা দেখায়। এখানে প্রচুর দোকানপাট আছে। কিছু না থাক, প্রচুর হাওয়া আছে, স্বস্তির নিঃশ্বাসটা কিন্তু এখানে এসে নেওয়া যেতে পারে। আমার পেছনে যতটা জায়গা দেখছো পুরোটাই কিন্তু সি বিচ, আর এটা হচ্ছে বগুড়ান জলপাই। তোমরা এখানে আসলে একবার কিন্তু বগুড়ান জলপাইটা ভিজিট করে যেতে পারো। এটা একটা কথা বলে দিই, আমি ভেবেছিলাম হয়তো সি বিচে বাইক নামানো যাবে, কিন্তু না, সি বিচে বাইক নামানো যাবে না, কোনোটাই অ্যালাউ নেই। এখানে কিন্তু লাল কাঁকড়া আছে, তো লাল কাঁকড়ার জন্য, যাতে কাঁকড়া মারা না যায়, তো সেই জন্য সি বিচে বাইক নামানো যাবে না। তো আমি তাও চেষ্টা করব বাইক নামানোর, একটা অন্য জায়গা দেখেছি, তো আমি চেষ্টা করব। হ্যাঁ, তো এই হচ্ছে বগুড়ান জলপাই, যেটা সাসপেন্সে রেখেছিলাম আমি তোমাদের কাছে। বগুড়ান জলপাইটা কীরকম হতে পারে কি না হতে পারে, বগুড়ান জলপাইটা এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। এই টোটাল ঝাউবন, এই হচ্ছে বগুড়ান জলপাই। এখানে একটা জিনিস সব থেকে যেটা ভালো লাগলো, এখানে কিন্তু সেই গ্যাঞ্জামটা নেই। দেখো, লোক নেই মানে কেউ যদি নিস্তব্ধ দীঘা যদি সমুদ্র সৈকত যদি এনজয় করতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি এই বগুড়ান জলপাইতে কিন্তু আসতে হবে। আর বগুড়ান জলপাইতে এখানে আসলে এখানে অনেক দু একটা রিসর্টও রয়েছে, যেমন সাগরদ্বীপ নিরালয়, এইসব আছে, অনেকগুলোই আছে। তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো, কোনো অসুবিধা নেই, একদম নির্ভাবনা। রাত্রিবেলা যদিও অন্ধকার, কিন্তু বসার জায়গা সেরকম কিছু নেই, কিন্তু এখানটা এসে তোমরা বসতেও পারো, ভালো লাগবে, এটুকু তোমাদের বলতে পারি। দেখি সি বিচে বাইক নামানো যায় না, সিভিককে এখানে তো সিভিকটা মানে তো স্যার, সবই স্যার। তো উনি বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে ওই পেছন সাইডে যাও, এদিক দিয়ে যাওয়া যাবে না। যাই হোক, পেছন সাইড দিয়ে যদি যেতে পারি, তাহলে কয়েকটা আমি ফুটেজ নেব এবং তোমাদের কাছে শেয়ার করবো। জলপাইতে ঢোকার রাস্তা, ঠিক আছে, আমি কত কনফার্ম ছিলাম না, তাই দেখাতে পারিনি, এবার কনফার্ম হলাম, তাই তোমাদের কাছে দেখালাম। এই হচ্ছে রাস্তাটা, হচ্ছে বগুড়ান জলপাই ঢোকার রাস্তা, ঠিক আছে। সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করলাম, এখান থেকে বাঁ দিকে যেতে বললো, কমপ্লিটের রাস্তা থেকে বাঁ দিকে যেতে বললো। তো দেখা যাক। রাস্তাটা কিন্তু খুব ভালো, পরিষ্কার রাস্তা, সরু রাস্তা, কিন্তু হ্যাঁ রাত্রিবেলা বলতে পারছি না, রাত্রিবেলা সম্ভবত অন্ধকারই থাকবে।
সাগর নিরালয়, এইখানে কিন্তু তোমরা থাকতে পারবে, এসি আছে, কোনো চাপ নেই, আরামসে থেকে যেতে পারবে। তোমাদের বলেছিলাম আমি সি বিচে বাইক নামাবো, আর নামিয়েওছি। দেখো আমার বাইক এখানে অনেক বাধা বিপত্তি কাটিয়ে, এই যে সমুদ্র একদম সামনে, আমি পারলে সমুদ্র পর্যন্ত নেমে যেতে পারি, বাট কোনো চাপ নেই, কেউ নেই এখানে, একমাত্র আমি আর শুধু তোমরা। তো জাস্ট দেখো জায়গাটা, জাস্ট দেখো, জাস্ট দেখো জায়গাটা। আর কাঁকড়া দেখবে, কাঁকড়া দেখাচ্ছি দাঁড়াও। আমি জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কি না, এইগুলো কিন্তু সব কাঁকড়া, এই যে চলছে দেখো, সব লাল কাঁকড়া, কি ভালো তাই না? পুরোটাই ইললিগাল, মানে লিগাল কোনো ব্যাপার নেই, পুরোটাই ইললিগাল। লোকের বাড়ির পেছন দিক দিয়ে এদিক ওদিক দিয়ে সি বিচে এসছি। অ্যাকচুয়ালি এই সি বিচটা, এই যে সি বিচটা অ্যাকচুয়ালি সমুদ্রের ধারে তো সবটাই সি বিচ, তো এই সি বিচটার কোনো নাম নেই, নাম না জানা সি বিচ। তো বহুত কষ্ট করে আমি এসছি, আমি রাস্তাটা যাওয়াটা তোমাদের দেখাবো, ঢোকা তো দেখাতে পারিনি, যাওয়াটা তোমাকে দেখাবো কতটা কষ্ট করে যেতে হয়েছে। গাড়ি মানে মানে এত বালি, বালিতে গাড়ি আমরা কি করি, আসতে চালাই, তো বালিতে গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছিল না। তো এই হচ্ছে প্রবলেম। আমি দেখাই আমার বাইকের সামনের চাকাটা তোমাদের কিরকম হয়েছে দেখি। বালি দেখো, দুটো চাকাই দেখো, বালি দেখো। এসছি, এবারে এখান থেকে বেরোনোর পালা। সামনেও এক ঝাঁক স্যার ঢুকে গেল। বাইক চালানোই যাচ্ছে না, মানে এত বালি, মানে বালিতে চাকা খালি বসে যাচ্ছে, তো বুঝতেই পারছো তোমরা। ওফ, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, দেখো গাড়ি মানে গাড়ি টানছেই না, চাকা এত, আর প্রচুর বালি, আর এখন বেশ কিন্তু গরম, পুরো বালিতে এই পড়ে যাচ্ছিলাম, বালিতে গাড়ি পুরো আটকে যাচ্ছে, ও কি কষ্ট, সবটাই তোমাদের জন্য। সিরিজে বলেছি গাড়ি নামাবো, যেরকম করে হোক গাড়ি নামিয়েছি, এই বালিটা টপকে দিলেই এবার এবার রাস্তা পড়ে যাবে, আর চাপটা থাকবে না। তো এটা ছিল ঢোকার রাস্তা, এখন বেরোনোটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করলাম। এটা হচ্ছে ঢোকার রাস্তা এই সি বিচে যাওয়ার জন্য। এই রাস্তাটায় সোজা গিয়ে মেন রাস্তায় উঠছে, আর মেন রাস্তা পেয়ে গেলে তো সোজা চাপই নেই, আমরা সবাই চিনে যাবো, চিনে ফেলবো।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা মেন রাস্তা পেয়ে গেছি, ধরে নিয়েছি মেন রাস্তা। এখান থেকে স্ট্রেট আমরা হাইওয়ে ধরবো, দেন বাড়ি যাবো। তো চলো, আর রাস্তা দেখালাম না, মেন রাস্তা আবার এখান থেকে বড় রাস্তা উঠে আমি আবার একটুখানি তোমাদের দেখাবো, তারপরে আমি আমার ভিডিও এন্ড করবো। চলো দেখা যাক। তো বগুড়ান জলপাই থেকে বেরোনোর পরে কাতি হয়ে যখন আমি এই রাস্তা দিয়ে, এই যে আমার সোজা যাচ্ছে, এই রাস্তাটাই সোজা যাচ্ছে নন্দকুমার। তো এই যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি আমার। তো এই রেস্টুরেন্টে আমরা খাবো, খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। তো এখান থেকে বাড়ি চলে যাব। আই হোপ আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে। যেটুকু করছি সবটাই তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। এটুকুনি বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, কথা দিয়ে গেলাম খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ব্লগে। ততদিন